শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে তোমরা যেমন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবে, সেরকম কিছু ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে তোমাদের যে সিরিজ চলছে, আজকে তার 12 নম্বর ক্লাস, অর্থাৎ সেট 12তেও আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব ফর্ম বা যে কোনো ওয়ার্ড দিয়ে, ইংলিশ যে কোনো ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেরকম প্রশ্ন রয়েছে। প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম প্রশ্ন বলছে, ইন অর্ডার টু গেন ইনার পিস ইন লাইফ ওয়ান মাস্ট ট্রাই টু এক্সামিন ওয়ানস ওন থটস অ্যান্ড ফিলিংস। অর্থাৎ কি, এই প্রসেসটাকে কি বলে জানতে চাইছে। অর্থাৎ একজনের নিজের থট এবং ফিলিংসকে যে এক্সামিন করতে পারে, পরীক্ষা করতে পারে, তার মানে তাকে কি বলা হয়? সেলফ এক্সামিনেশন। সেলফ এক্সামিনেশন যেটা করাটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন। সেলফ এক্সামিনেশন মানে হচ্ছে ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন কথার বাংলা অর্থ হচ্ছে অন্তর্দর্শন। অন্তর্দর্শন। তাহলে এখানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। বাকিগুলোর মানে দেখি, বাকি কি বলছে? রেট্রোস্পেকশন। রেট্রোস্পেকশন মানে হচ্ছে অতীত দর্শন। অতীত দর্শন মানে কি? অতীতের কোনো কিছু আবার সেটাকে মনে করে ভাবা, সেটাই হচ্ছে রেট্রোস্পেকশন। আচ্ছা, তারপরে কি আছে? মেডিটেশন। মেডিটেশন মানে কি? উপাসনা করা বা ধ্যান করা, যেটাকে আমরা বলতে পারি কন্টেম্পলেশন। কন্টেম্পলেশন। আর কি আছে? রিফ্লেকশন। রিফ্লেকশন কথার অর্থ কি? প্রতিফলন। রিফ্লেকশন কথার অর্থ হচ্ছে প্রতিফলন। তাহলে এখানে আমাদের উত্তর হলো অপশন নাম্বার 4, যেটা আছে ইন্ট্রোস্পেকশন, যার অর্থ হচ্ছে অন্তর্দর্শন। পরে কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে, দুটো শূন্যস্থান পূরণ আছে, দুটো শূন্যস্থান পূরণের জন্য এমন একটা ওয়ার্ড চুজ করতে হবে যেটা দিয়ে দুটো শূন্যস্থানই আমরা পূরণ করতে পারবো। কি বলেছে? দ্য কাউন্সিল অফিসার্স ড্যাশ দেয়ার ডিসিশন। আর একটা বলেছে, দ্য পুলিশ অফিসার ড্যাশ এ হেফটি অ্যামাউন্ট ফর হিজ মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট মানে হচ্ছে খারাপ আচরণ, হেফটি মানে হচ্ছে প্রচুর। প্রচুর, লট যেটাকে বলা হয়, অনেক। তাহলে এখানে কোনটা হবে? চার্জড, চেঞ্জড, রিল্যাক্সড, ইম্পোজড। ইম্পোজড মানে হচ্ছে কোনো কিছু চাপিয়ে দেওয়া, চাপানো। তাহলে এখানে উত্তর কি হবে? অপশন নাম্বার 4। কাউন্সিল অফিসার তার ডিসিশন তাদের ওপর চাপিয়ে দিয়েছিলেন, এটাও হবে। আবার প্রচুর পরিমাণে ক্ষতিপূরণ চাপিয়ে দিয়েছিলেন, এটাও হবে। তাহলে উত্তর অপশন নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলছে, রাহুল হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ডিফেন্স সার্ভিস ড্যাশ দ্য লাস্ট 28 ইয়ার্স। ড্যাশ দ্য লাস্ট 28 ইয়ার্স। এখানে একটা জিনিস দেখো, কত সময় ধরে, এটা বোঝায় কি দিয়ে? ফর দিয়ে। আর কোন সময় থেকে, এটা বোঝায় সিন্স দিয়ে। এই ফর এবং সিন্স থাকলে তবেই আমরা এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে থাকি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখনই করব যখন বাক্যে কত সময় ধরে আর কোন সময় থেকে এই দুটোর উল্লেখ থাকবে। তাহলে এখানে বলছে দেখো, লাস্ট 28 ইয়ার্স মানে কত সময় ধরে বলা আছে? 28 বছর ধরে। তাহলে এখানে উত্তর কি হবে? ফর দ্য লাস্ট 28 ইয়ার্স। এখানে কিন্তু সিন্স, ফ্রম এগুলো কিছুই হবে না। পরে কোশ্চেন দেখো, আই রিমেম্বার্ড ড্যাশ দ্য রেস। আই রিমেম্বার্ড ড্যাশ দ্য রেস। এখানে দেখো কি বলেছে? দ্য হর্সেস ইন উইনিং, দ্য হর্স টু উইন, দ্য হর্স উইনিং, দ্য হর্সেস টু উইন। এখানে দেখো আমরা সাধারণত বলে থাকি হর্স উইনিং, আমরা এরকম বলি না, নেল বিটিং ফটো ফিনিশ, নেল বাইটিং। এই কথাটার মানে কি? রুদ্ধশ্বাস, কোনো একটা শেষ হচ্ছে রুদ্ধশ্বাসে, অর্থাৎ কে জিতবে সেটা আমরা বুঝতে পারছি না। ঠিক এই টাইপেরই একটা ওয়ার্ড হচ্ছে হর্স উইনিং। তাহলে উত্তর কি হবে? অপশন নাম্বার 3, হর্স উইনিং রেস। পরে কোশ্চেন, আইদার দ্য লেটেস্ট টেলিফোন বিল অর দ্য ব্যাংক পাসবুক। দেখো এখানে একটা নিয়ম আছে, এই আইদার অর আর কি কি? নেইদার নর, নট অনলি, বাট অলসো, অর, নর। এদের দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী
ভার্ব হয়, ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে এখানে একটা জিনিস দেখো, ভার্বের কাছের সাবজেক্ট কোনটা আছে? ব্যাংক পাসবুক, যেটাও কিন্তু একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কি হবে? ইজ রিকোয়ার্ড, ব্যাংকের পাসবই প্রয়োজন, ইজ রিকোয়ার্ড, অপশন নাম্বার 4। পরে কোশ্চেন, আই ড্যাশ নিউ হিম হোয়েন আই মেট হিম ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে আমি যখন তাকে প্রথমবার দেখেছিলাম, নিয়ারলি মানে কি কাছাকাছি, সিনসিয়ারলি মানে কি দায়িত্বপরায়ণভাবে। তাহলে দেখো বাকি ওয়ার্ডগুলো কিন্তু সেন্টেন্সের সাথে মিলছেই না। সিনসিয়ারলি দায়িত্বপরায়ণভাবে, অলমোস্ট মানে প্রায়, হার্ডলি মানে প্রায় না, অর্থাৎ তাহলে কোনটা মিলছে? আমি তাকে প্রায় চিনতামই না যখন আমার তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 4, আমি তাকে প্রায় চিনতামই না, অপশান নাম্বার 4। পরে কোশ্চেন, দ্য চিফ মিনিস্টার ওয়াজ অ্যাকম্পানিড ড্যাশ দ্য মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে। অ্যাকম্পানিড কথাটা কোনো প্রিপোজিশন বসে না কখন? অ্যাক্টিভ সেন্টেন্সে। কিন্তু প্যাসিভে কি হয়? বাক্যটা যদি প্যাসিভে থাকে তাহলে হয় অ্যাকম্পানিড বাই। তাহলে উত্তর কোনটা হবে? অপশান নাম্বার 1, কারণ এটা প্যাসিভে আছে। ওয়াজ V3, দেখো বি ভার্ব আর V3, বি ভার্ব প্লাস V3 যুক্ত করি কিন্তু প্যাসিভ বাক্য তৈরি হয়। তাহলে এখানে উত্তর কি হবে? অপশান নাম্বার 1। পরে কোশ্চেন, দ্য ট্যুরিস্ট ওয়াজ সেভড ফ্রম ফলিং ড্যাশ দ্য রোড ইনটু দ্য ভ্যালি। রাস্তা থেকে উপত্যকায় পড়ে যাচ্ছে, রাস্তা থেকে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া। কি বললাম? কোনো কিছু বিচ্ছিন্ন হওয়া, ঠিক আছে, নির্গত হওয়া, এইগুলো থাকলে আমরা সাধারণত সেখানে OFF এইটা ব্যবহার করে থাকি, OFF এইটা ব্যবহার করে থাকি। এখানে দেখো তাহলে কোনটা উত্তর হবে? ফলিং অফ, OFF। ফল অফ মানে হচ্ছে মাটিতে পড়ে যাওয়া। কি বললাম? ফল অফ মানে হচ্ছে মাটিতে পড়ে যাওয়া বা ভূপতিত হওয়া, সেটা হচ্ছে ফল অফ। ফল অন কথার অর্থ কি? অ্যাটাক সামওয়ান সাডেনলি, কারুর ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়া, সেটা হচ্ছে ফল অন। ঠিক আছে, তাহলে ফল অন, ফল ওভার, ফল অফ, এই দুটো একটু মনে রাখবে। পরে কোশ্চেন, আচ্ছা, পার্সন এ বলছে হাউ ওয়াজ ইউর পারফরমেন্স, তোমার পারফরমেন্স কেমন ছিল? পার্সন বি উত্তর দিচ্ছে ইট ওয়াজ গুড, এটা ভালোই ছিল। মাই ফ্রেন্ড প্লেড দ্য পিয়ানো, তাহলে আগের দিনই আমরা একটা নিয়ম পেয়েছি, বাদ্যযন্ত্র যখন বাজানো হয় তখন তার আগে দা বসাতে হয়। তো দেখো এখানে পিয়ানো বাজাচ্ছে, তাই জন্য দা বসেছে। এবার কি হবে দেখো, প্লেড হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব বসে, আর এখানে কারুর সাথে তুলনা করা নেই, তাহলে গুড হবে না, গুড অ্যাডজেক্টিভ। ঠিক যেরকমভাবে গুডের ক্ষেত্রে আমরা বেটার বেস্ট লিখে থাকি, সেরকম ওয়েলেরও কিন্তু বাকি দুটো ফর্ম বেটার আর বেস্টই হয়, কিন্তু বেটার বেস্ট এখানে লিখবো না, তার কারণ কারোর সাথে তুলনা করা হচ্ছে না, এখানে জাস্ট বলা হচ্ছে আমার বন্ধু ভালো বাজিয়েছিল। তাহলে উত্তর হবে কি? অপশন নাম্বার 3, মাই ফ্রেন্ড প্লেড দ্য পিয়ানো ওয়েল। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ম্যানার, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্বে যে বিভিন্ন ভাগ আছে তার মধ্যে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। পরে কোশ্চেন দেখো, সি রিডস ড্যাশ, অপশান কি আছে? হেস্টিলি, হেস্টিলি মানে কি? দ্রুত, দ্রুততার সাথে। র্যাপিডলি মানে কি? র্যাপিডলি মানেও তাই দ্রুততার সাথে। ব্রেভলি মানে কি? সাহসিকতার সাথে, সাহসিকতার সাথে। এবার 3 নম্বরে একটা অপশান রয়েছে যেটা বলছে অ্যাভিডলি। অ্যাভিডলি মানে কি? কোনো কিছুর প্রতি এক্সট্রিমলি ইগার, এক্সট্রিমলি ইগার মানে ভীষণভাবে উৎসুক, তাহলে সেইটা হচ্ছে অ্যাভিডলি। তাহলে এখানে উত্তর কি হবে? সি রিডস অ্যাভিডলি মানে খুব উৎসুক হয়ে সে পড়াশোনা করে বা পড়ে। উত্তর অপশন নাম্বার 3। পরে কোশ্চেন দেখো, দ্য পিপল অফ ফ্রান্স আর ইলেটেড মানে আনন্দিত, উৎফুল্ল, বিকজ ড্যাশ পোপ ইজ ভিজিটিং দেয়ার কান্ট্রি। তাহলে দেখো এখানে অ্যান পোপ তো মোটেই হবে না,
মোটেই হবে না। নো আর্টিকেল হবে না, কারণ হচ্ছে পোপ কাউন্টেবল একটা কিছু আমাকে বসাতে হবে। তাহলে এখানে কি লিখবো? দ্য পোপ ইজ ভিজিটিং দেয়ার কান্ট্রি, অপশন নাম্বার 1। যেমন আমরা বলি দ্য হেডমাস্টার, দ্য সেক্রেটারি, এর আমরা বলে থাকি তো, দ্য হেডমাস্টার, দ্য সেক্রেটারি, ঠিক আছে, সেরকমই দ্য চেয়ারম্যান, সেরকমই দ্য পোপ। পরের কোশ্চেন, দ্য সারিস্কা টাইগার রিজার্ভ হ্যাজ ড্যাশ প্রাইড অফ 20 লায়ন্স। এইটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিসের? লায়ন্সের কালেকটিভ নাউন হচ্ছে প্রাইড কথাটা। তাহলে কি হবে? আমরা কালেকটিভ নাউন সাধারণত কিরমভাবে লিখি? এ দিয়ে লিখি, তাই তো? তাহলে এখানে উত্তর কি হবে? এ প্রাইড অফ 20 লায়ন্স। এ প্রাইড অফ লায়ন্স মানে হচ্ছে একদল সিংহকে বলা হয় এ প্রাইড, প্রাইডটা হচ্ছে তার কালেকটিভ নাউন। পরের কোশ্চেন, দ্য প্যানেল অফ ইন্টারভিউয়ার্স ফাউন্ড রাজেশ টু বি দ্য বেস্ট গাই ড্যাশ অল প্রেজেন্ট, টু বি দ্য বেস্ট গাই ড্যাশ অল প্রেজেন্ট। এখানে দেখো অপশান দিয়েছে বিটুইন, ফ্রম, বিয়ন্ড, অ্যামং। বিটুইন আমরা কখন ইউজ করি? দুয়ের ক্ষেত্রে, আর দুয়ের অধিক হলে হয় অ্যামং, দুটোর মানেই হচ্ছে মধ্যে। এখানে অল প্রেজেন্ট মানে সেটা হচ্ছে দুয়ের অধিক, তাহলে দুয়ের অধিকের ক্ষেত্রে মধ্যে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি অ্যামং। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, উই রিগ্রেট ড্যাশ ইউ দ্যাট ইউর রিকোয়েস্ট ফর এ ট্যাক্সি রিফান্ড হ্যাজ বিন রিজেক্টেড। আপনার ট্যাক্সি রিফান্ডের রিকোয়েস্টটা রিজেক্টেড হয়ে গেছে, মানে সেটাকে অ্যাকসেপ্ট করা যায়নি। তাহলে এখানে কি হবে? উই রিগ্রেট, টু থ্যাঙ্ক, টু পুট, টু গিভ না টু টেল? তাহলে আমরা বলতে রিগ্রেট করছি বা আপনাকে জানাতে রিগ্রেট করছি। তাহলে উত্তর কোনটা হবে? অপশান নাম্বার 4, উই রিগ্রেট টু টেল দ্যাট। পরে কোশ্চেন দেখো, Rama was dash pleased to meet Narang after 7 long years. তাহলে কি হবে? 7 বছর পর, দীর্ঘ 7 বছর পর দেখা হওয়ার জন্য রাম্মা খুব প্লিজড হয়েছে। এবার এখানে উত্তর হবে ভেরি, ভেরি প্লিজড। এবার এখানে একটা কথা বলি, ভেরি আর মাচ এই দুটো হচ্ছে অ্যাডভার্ব, এই দুটোই হচ্ছে অ্যাডভার্ব। এদের কিছু রুলস আছে, এরা কোথায় বসে কোথায় বসে না, এদের কিছু রুলস আছে। এখানে টুও কিন্তু অ্যাডভার্ব, দেনসও কিন্তু অ্যাডভার্ব, এরা সবাই কিন্তু এখানে অ্যাডভার্ব, কিন্তু এদের ব্যবহার বিভিন্ন বিভিন্ন। মাছ, ভেরি সাধারণত আমরা কোথায় ব্যবহার করি? ভেরি আমরা ইউজ করি পজিটিভ ডিগ্রির সাথে, অর্থাৎ পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। মাছ কোথায় ব্যবহার করি? কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের সাথে। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ থাকলে আমরা মাছ ব্যবহার করি। আর কি হয়? ভেরি ব্যবহার করি V4 এর সঙ্গে, আর মাছ ব্যবহার করি V3 এর সঙ্গে। V4 মানে কি? ভার্ব প্লাস আইএনজি, V3 মানে কি? ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো এখানে তো মিলছে না, প্লিজডও তো V3 রয়েছে, তাহলে আমি প্লিজডের আগে কেন ভেরি ব্যবহার করলাম? তার কারণ হচ্ছে বেশ কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে টায়ার্ড, ডিজেক্টেড, প্লিজডও পড়ে এর মধ্যে, প্লিজড, কন্টেন্ডেড, ঠিক আছে, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যাদের আগে কিন্তু V3 হওয়া সত্ত্বেও ভেরি বসে। তাহলে আমাদের মনে রাখতে হবে কাদের আগে ভেরি বসাই। দেখো প্লিজড এখানে আছে, প্লিজড V3 হওয়া সত্ত্বেও ভেরি কেন হলো? কারণ এর আগে ভেরি বসে, এটাই নিয়ম। আদারওয়াইজ নিয়ম হচ্ছে এইটা, পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ থাকলে ভেরি, কম্পারেটিভ থাকলে মাছ, V4 থাকলে যেমন বলছে ধরো ভেরি অ্যামিউজিং, অ্যামিউজিং হচ্ছে V4, আর এটা মাচ অ্যামিউজড, অ্যামিউজড হচ্ছে V3, ঠিক আছে, এরকম সাধারণত হয়ে থাকে। পরে কোশ্চেন বলছে, দ্য পসিবিলিটি অফ কন্টিনিউয়াস ট্রেমর্স হন্টেড ড্যাশ পিপল অফ দ্য রিজিয়ন। তাহলে এটা খুব সোজা, কোনো একটা এলাকার লোকেদের, তাহলে দ্য পিপল অফ দ্য রিজিয়ন, ওই রিজিয়নের লোকেদের, দ্য পিপল অফ দ্য রিজিয়ন। পরে কোশ্চেন, ড্যাশ ডেজ দ্যাট আই হ্যাড স্টেড ইন সিমলা ওয়ার রিজুভিনেটিং। এখানে দেখো দ্য লিটিল কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এটা হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু ডেজ আছে তাহলে কাউন্টেবল, তাহলে এ লিটিলও তাই, এ লিটিলও আনকাউন্টেবল। বাকি কি রয়েছে? দ্য ফিউ আর ফিউ। ফিউ সাধারণত নেগেটিভ অর্থ বহন করে, তাহলে এখানে কিন্তু নেগেটিভ অর্থ চাইছে না দ্য ফিউ। দ্য ফিউ মানে হচ্ছে যতগুলো আছে সবগুলো,
তাহলে এখানে তো সেটাই বলেছে, যতগুলো দিন কাটিয়েছিলাম সিমলাতে ততগুলোই রিজুভিনেটিং। তাহলে অর্থাৎ কি রিজুভিনেটিং মানে কি, সেটা বেশ আমার কাছে প্লিজড। তাহলে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার 2। তার জন্য তাহলে এই উত্তর করার জন্য কিন্তু তোমাদের ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লিটিল, এ লিটিল, দ্য লিটিল, এই তিনটের কাজ জানতে হবে। পরে কোশ্চেন, ড্যাশ কাপল অফ আওয়ার্স উইল বি এনাফ টু প্রিপেয়ার দিস ফাইল। এই ফাইলটা তৈরি করতে তাহলে কি হবে? এ কাপল অফ আওয়ার্স। এ কাপল অফ আওয়ার্স মানে কি 2 ঘন্টাই হবে যথেষ্ট, এ কাপল অফ আওয়ার্স। পরে কোশ্চেন, ইফ মিস্টার সিনহা ড্যাশ হেয়ার হি উড নট অ্যালাউ দিস। তাহলে এইটা দেখো, এটা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডের কোয়েশ্চেন মানে হচ্ছে, সেন্টেন্স মানে হচ্ছে অলিক কল্পনা করা, যেটা নয় সেটাকে ভাবা। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আই বা কোনো থার্ড পারসন সিঙ্গুলার, আই বা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়ার বসে। সাধারণত আমরা আই ওয়াজ, হি ওয়াজ এরকম বসিয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে হয় ওয়ার, কারণ এটা সাবজাংটিভ মুড, অলিক কল্পনা। মিসেস সিনহা কিন্তু, মিস্টার সিনহা কিন্তু এখানে নেই, উনি থাকলে এটা অ্যালাউ করতেন না। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 4। লাস্ট কোশ্চেন দেখো, দ্য বুক ওয়াজ ড্যাশ টু রিড। কি হবে? অ্যান ইন্টারেস্টিং। দেখো অ্যান ইন্টারেস্টিং, অ্যান হচ্ছে আর্টিকেল, ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন থাকতে হবে, নাহলে কিন্তু এটা ঠিকঠাক নয়। তারপরে কি বলছে? মোর ইন্টারেস্টিং, কারোর সঙ্গে তো তুলনাই করছি না, মোর ইন্টারেস্টিং কেন লিখবো? মোস্ট ইন্টারেস্টিং, এটাও হবে না, কারোর সঙ্গে তো তুলনাই হচ্ছে না। তাহলে কি হবে? দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, বুকটা হচ্ছে ইন্টারেস্টিং, বইটাই ইন্টারেস্টিং টু রিড। এখানে দেখো দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং কিন্তু এই বুককে মডিফাই করছে, বইটাকে মডিফাই করছে, যে বইটা হলো বেশ আগ্রহ সৃষ্টিকারী, কৌতূহল সৃষ্টিকারী। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 4। তো এই ছিল তোমাদের 20টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন। চেষ্টা করব খুব তাড়াতাড়ি পরের ক্লাসে আরও 20টা প্রশ্ন নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত আমাদের